হেব্রন একাডেমির পক্ষ থেকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স দ্বিতীয় ক্লাসে আজকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শিখব কিভাবে ফিনিশ ভাষায় কাউকে ওয়েলকাম জানাইতে হয়। ঠিক আছে, ওয়েলকাম ইন ফিনিশ। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের টপিকস। তো চলুন শুরু করি। একটা ডায়লগ দিয়ে প্রথমে শুরু করব। ঠিক আছে, এখন এই ডায়লগটা হচ্ছে আমি এখানে বাংলা মিনিং ইংরেজি মিনিং এখানে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। ঠিক আছে, আর প্রত্যেকটা ওয়ার্ড যেটা আপনারা উচ্চারণ পারবেন না সেটা এই পাশে উচ্চারণ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা কিন্তু খুব সুন্দর করে ভোকাবুলারিগুলো পড়বেন। ভোকাবুলারি মুখস্থ করতে হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। ঠিক আছে, কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ভোকাবুলারি মুখস্থ করতেই হবে। ওকে, এটা মাথায় রাখবেন। তো এইখানে এই পাশে সবগুলোর উচ্চারণ দেওয়া আছে। এখানে কি লেখা আছে? হেই, হেই মিনা ওলেন রহিম। ঠিক আছে, মানে হচ্ছে হ্যালো, আই এম রহিম, আমার নাম রহিম। ঠিক আছে, তারপর আরেকজন আবার কি বলতেছে? হেই মানে হ্যালো। ঠিক আছে, তেরভেতুলোয়া সোমেন। ঠিক আছে, তেরভেতুলোয়া মানে ওয়েলকাম। ঠিক আছে, আর সোমেন মানে হচ্ছে টু ফিনল্যান্ড, মানে ফিনল্যান্ডে তোমাকে স্বাগত। ঠিক আছে, আচ্ছা, তার মানে ফিনল্যান্ড, এই যে সোমেন। ঠিক আছে, এই সোমেনটা হচ্ছে সোমি শব্দ থেকে সোমেনটা আসতেছে। ঠিক আছে, সোমি মানে হচ্ছে কিন্তু দেশ হিসাবে ফিনল্যান্ডকে যখন বোঝাইতে হবে তখন ফিনিশরা বলে সোমি মানে ফিনল্যান্ড। ঠিক আছে, কিন্তু এইখানে যেহেতু সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে যে ওয়েলকাম টু ফিনল্যান্ড, সেই জন্য সোমেন মানে হচ্ছে টু, সোমেন মানে হচ্ছে টু ফিনল্যান্ড, মানে ফিনল্যান্ডে স্বাগত। ঠিক আছে, আচ্ছা, তারপরে মিনা ওলেন মাইজা, মানে আই এম মাইজা। ঠিক আছে, হাউসকা তো দোস্ত মানে হচ্ছে কি নাইস টু মিট ইউ, মানে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমাকে ফিনল্যান্ডে স্বাগত। হ্যাঁ, আমার নাম মাইজা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ক্লিয়ার? ঠিক আছে, তার উত্তরে আবার আরেকজন কি বলতেছে? কিদোস মানে থ্যাংক ইউ। ঠিক আছে, হাউসকা তো দোস্তোয়া মোয়াস। ঠিক আছে, হাউসকা তো দোস্তোয়া মোয়াস মানে হচ্ছে কি নাইস টু মিট ইউ টু বা ইউ টু। ঠিক আছে, মানে তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো। ঠিক আছে, তো এইখানে প্রত্যেকটা ভোকাবুলারি এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এটা খুব ভালো করে মুখস্থ করবেন ভোকাবুলারি। আমরা সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। সেকেন্ড স্লাইডে আছে কি ফ্রেজ, মানে আমাদের এই ডায়লগে যে ফ্রেজগুলো ছিল। ঠিক আছে, সেই ফ্রেজগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, উচ্চারণগুলো আশা করি কঠিন হবে না, খুবই সহজ, আমি খুব সুন্দর করে বাংলায় লিখে দিছি। ঠিক আছে, তো আপনারা এটা আগের স্লাইডে তো উচ্চারণ সব দেওয়া আছে। এটা হচ্ছে হেই মিনা ওলেন রহিম। ঠিক আছে, তেরভেতুলোয়া। ঠিক আছে, তেরভেতুলোয়া সোমেন। ঠিক আছে, মানে ওয়েলকাম টু ফিনল্যান্ড। হ্যাঁ, মিনা ওলেন মাইজা। ঠিক আছে, আই এম মাইজা। হাউসকা তো দোস্তোয়া মানে হচ্ছে নাইস টু মিট ইউ। কিটোস এইখানে কিন্তু ডাবল ভায়েল আছে, তাই না? তো এই উচ্চারণটা কিন্তু হবে, আয়ের উচ্চারণ ই হয়, তাহলে পরে ডাবল থাকার কারণে ডাবল মতো, মানে কিটোস। ঠিক আছে, কিটোস মানে থ্যাংক ইউ। ঠিক আছে, মস মানে কি? মস মানে হচ্ছে টু বা অলসো। ওকে, এখানে ভোকাবুলারি দেওয়া আছে। মানে এইখানকার ওয়ার্ডগুলোর যে ভোকাবুলারি দেওয়া আছে তা না, এখানকার ওয়ার্ডগুলোর ভোকাবুলারি সব আগের স্লাইডে দেওয়া আছে। ঠিক আছে, তো আর এইটা হচ্ছে নতুন ভোকাবুলারি, মানে আমি ক্লাস অনুযায়ী ভোকাবুলারিগুলা আমি সমস্ত কিছু ভাগ করে প্রত্যেকটা স্লাইডে যোগ করা আছে। আপনারা ভোকাবুলারিগুলো খুব সুন্দর করে পড়বেন। এখানে মিনিং সহ এত সুন্দর করে লিখে দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন যেখানে দুইটা লেখা আছে সেইখানে আপনি যে কোনো একটা বললেই হবে। ঠিক আছে, যে কোনো একটা বললেই হবে। এই দুইটা লেখার কারণ হচ্ছে কিছু জায়গায় একটু কনফিউশন থাকে। কারণ কিছু ফিনিশ কথা বললে পরে তাদের কথা এরকম শোনা যায়। আবার কিছু মানে ওই যে
চলতি লোকাল ফিনিশে তো বাংলা উচ্চারণ করতে গেলেও তো আমাদের অনেকের উচ্চারণ একটু পরিবর্তন থাকে, তাই না? ওই সেই কারণে একটু পরিবর্তন হয়, এটা কোনো ব্যাপার না, আপনারা যে কোনো দুইটার একটা বললেই হবে, ঠিক আছে? আর তো তাইলে পরে এটা ভোকাবুলারি পড়বেন এখানে ভোকাবুলারি আছে, এই ভোকাবুলারিগুলো পড়তে হবে। আচ্ছা, কিছু ওয়ার্ড নিয়ে একটু কথা বলি। যেমন কি এটা তেরভেতুলা মানে হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে? তো ওয়েলকামটা আমরা কি ইন জেনারেলি মানে কাউকে শুভেচ্ছা জানানোর জন্য ভদ্রভাবে আমরা ওয়েলকাম জানাইতে পারি, ঠিক আছে? তো ওয়েলকাম হোম, ঠিক আছে? কদিন মানে কি হোম, ঠিক আছে? আর ওয়েলকাম হচ্ছে তেরভেতুলা, ঠিক আছে? তেরভেতুলা কদিন মানে কি ওয়েলকাম হোম। তারপরে এখানে স্কুল আছে, ঠিক আছে? কোলন মানে স্কুল, ঠিক আছে? আর এখানে সোমেন মানে হচ্ছে টু ফিনল্যান্ড, ঠিক আছে? তো এই যে ওয়েলকাম টু ফিনল্যান্ড, ওয়েলকাম টু স্কুল, ওয়েলকাম হোম কীভাবে বলবেন সেটা এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাইলে কি তেরভেতুলা মানে কি ওয়েলকাম। আচ্ছা, এখানে আর একটা স্ট্রাকচার আছে, সেখানে কিছু সেন্টেন্সে যেমন আই এম এ টিচার, আই এম হ্যাপি, তো এই যে মিনা বলেন এই স্ট্রাকচার অনুযায়ী কোন জায়গায় সেন্টেন্স হয়, ঠিক আছে? এটা কোথায় যেমন নিজেকে পরিচয় দেওয়ার সময়, ঠিক আছে? মানে তোমার নাম কি, বা তোমার প্রফেশন বা ফিলিং, এগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু এটা এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। যেমন কি মিনা ওলেন, ঠিক আছে? মিনা ওলেন কি অপেত্তায়া মানে কি টিচার, ঠিক আছে? মিনা ওলেন ইলয়নেন মানে কি হ্যাপি, মানে মিনা ওলেন মানে আই অ্যাম হ্যাপি, ঠিক আছে? তো এটা একটা স্ট্রাকচার গেল। আরেকটা হচ্ছে ফ্রেজ আছে, যেমন কি হাউসকা তুতুস্তোয়া, ঠিক আছে? হাউসকা তুতুস্তোয়া, নাইস টু মিট ইউ, ঠিক আছে? তো এটা কোথায় সাধারণত ব্যবহৃত হয়? ফার্স্ট টাইম কারোর সাথে মিটিং হইলে পারে, দেখা সাক্ষাৎ হইলে পারে আমরা তখন এটা ব্যবহার করি, ঠিক আছে? এটা আবার আরেকটাভাবেও বলা যায়, হাউসকা তোহতা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ এর ফিনিশটা কি হবে? কিটোস, ঠিক আছে? এটা ফর্মাল ইনফর্মাল যে কোনো সময়ই এটা কিটোস মানে থ্যাংক ইউ বলা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আরও অনেক ভোকাবুলারি আছে, এই ভোকাবুলারিগুলো আপনারা পড়বেন। ভোকাবুলারি কিন্তু মুখস্থ করতে হবে, এই ক্ষেত্রে কোনো মাপ নেই, ছাড় নেই, ঠিক আছে? অনেক ভোকাবুলারি এখানে দেওয়া আছে, এই ভোকাবুলারিগুলো পড়তে হবে, ওকে? আচ্ছা, তারপরে এখানে আরও কিছু আছে ভোকাবুলারি, এই ভোকাবুলারিগুলো পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, যে এই যে 15th, এখানে একটা আছে না, 15th মানে 15তম বা 15 ডিসেম্বর আমরা এরকম বলি না, এইটা ঠিক আছে? তো এই 15টাকে কি বলা হয়? বিজেস তোইস্তা, মানে এইখানে হচ্ছে এই ডাবল ভাওয়েল আছে, তার কারণে এই ইটা একটু টেনে বলতে হবে, তাই না? বিজেস তো স্তা, ঠিক আছে? বিজেস তো স্তা, 15th, ঠিক আছে? আচ্ছা, তো এই ভোকাবুলারিগুলো এখানে পড়বেন। তারপরে চলে যায় নেক্সট হচ্ছে আজকে ক্লাস এখানেই শেষ। আশা করি আমার আজকে ক্লাসের যে টপিক ছিল সেই টপিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা এটা ভালো করে পড়বেন, ভোকাবুলারিগুলো কিন্তু খুব ভালো করে পড়বেন। আমি বারবার করে বলি, ভোকাবুলারি খুব ভালো করে পড়বেন। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি মনে হয় যে উপকার হচ্ছে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য আরেকজনকে শেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।